যাকে ভয় করি তার নাম হচ্ছে হাসর, যাকে বিশ্বাস করি তার নাম হচ্ছে কোরআন, যার কাছে আমি ঋণী তিনি হলেন আমার জন্মদাতা গর্ভধারিণী মা, যাকে নেতা মানি তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা নত করি একমাত্র মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ। আসলে আমরা দুনিয়ার মধ্যে যে যতদিনই বসবাস করি না কেন, হায়াত একেবারেই ক্ষণস্থায়ী, আর পরকাল আখিরাত চিরস্থায়ী। অবশ্যই মার মতো দামি সম্পদ দুনিয়াতে আর কোনো কিছু নাই, এবং কোরআনের মতো দামি বই কিতাব দুনিয়ার বুকে আর কিছু নাই। আমার কথাগুলো ঠিক আছে কিনা অবশ্যই আপনারা জানাবেন। আর যাকে আমরা নেতা মানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হইলে আজকে দুনিয়া এই পর্যন্ত হইতো না। আল্লাহ তাআলা হাসর, মিজান, ফুলসিরাত সারা দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতো না। তো ওই নবীকে যারা মহাব্বত করবেন, যারা ভালোবাসবেন, যারা তার সুন্নতের উপর আমল করবেন, যারা তার কথাগুলোকে অনুসরণ করবেন, অবশ্যই ওই ব্যক্তিটাই কামিয়াব হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে প্রতিনিয়ত নিঃশ্বাস দিচ্ছেন, খাবার দিচ্ছেন, বাসস্থান দিচ্ছেন, আমরা অসুস্থ হলে বুঝতে পারি সুস্থতা কত বড় একটা নিয়ামত। এই জন্য সর্ব অবস্থায় সর্বকালীন আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি বেশি বেশি করে ইনশাআল্লাহ। আর একটা বিষয় সবার কাছে একটু দাওয়াত দিতে চাই। দেখেন, আজকে আসি কালকে নাই, কুল্লু নাফসি যায়কাতুল মাউত। আমরা সকলে একটু নামাজ পড়ব এবং সত্য কথা বলবো, আল্লাহর পক্ষে, আল্লাহর হুকুমে নিজেদের জিন্দেগিটা পুরা করে দেব ইনশাআল্লাহ। আমি ক্ষুদ্র এবং ছোট্ট একটা মানুষ, যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আশা করি ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। আসসালামু আলাইকুম।